বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের কোয়েল পাখির খাঁচাটা আমরা পরিষ্কার করবো। এটা প্রতি এক সপ্তাহ পর আমরা পরিষ্কার করি, তাহলে পাখিগুলো অনেক রোগ জীবাণু হবে যদি আমরা পরিষ্কার ঠিক মতো না করে রাখি। তো আমরা এক একটা পাখি ধরে আমরা ইয়েতে রেখে দিচ্ছি। তারপর আমরা একটা যে খাবার দিচ্ছিলাম, এটা আমরা বোতল 3টা পাখি করে, তো ওর জন্য অল্প কিছু করে আমরা বোতল, পানির বোতল আর খাবারের বোতলটা আমরা আলাদা করে নিলাম। তারপর আমরা আবার টিউব করে নিয়ে যেটা আমরা ধুচ্ছি ভালো করে, হচ্ছে বানবানো দিয়ে লেখা হচ্ছে। আবার রুটি শুকা দিয়েছিলাম, শুকা দেওয়ার পর আবার আমরা নিয়ে আসলাম। এখন এটা আবার নতুন করে আমরা আপনার এই পাখির যে খাবার আর পানির খাবারটা আছে, এটা আমরা এখন আবার বাদ দেবো। এর জন্য আমরা সব কিছু রেডি করলাম। এখন এই যে আমরা বাঁধছি, শুরু করতেছি কাজ শুরু করে দিচ্ছি। এটা বন্ধ আছে। আমরা এখন দুই সাইডে 2টা বন্ধ আছে, একটা পানির বোতল আর একটা হলো খাবারের বোতল। এটা বন্ধ আছে আমরা ভালো করে। তাছাড়া আবার পাখি যদি এইভাবে না বানতে, তাহলে পাখিগুলো অনেক বাজে, কোয়েল পাখিগুলো এগুলো খাবার নষ্ট করে ফেলায় এবং পানি করে সব ফালিয়ে দেয়। যেন আমরা ভালো করে বান্ধার জন্য ট্রাই করতেছি, সময় নিয়ে পাচ্ছি এটা। আর পাখিগুলো জানি পানি এবং খাবার তো ওটা যদি নষ্ট না করে ফেলে। কাপড়ে সুতা দেওয়া বানছি, পিছলা দিতে পারলে তো ওটাকে পিছলে এর জন্য পিছলা চলে যায় সব। বাধা শেষ আমাদের। এখন খাবার দিচ্ছি, এক সাইডে খাবার দিচ্ছি আমি পাখিগুলোর জন্য। খাবার দিয়ে দিলাম, আর এই সাইডে পানি দিয়ে দিচ্ছি। এটা আমরা টিউবওয়েল বানিয়ে দিই, ফিল্টারে বানিয়ে দিই, কারণ পানি 2-1 দিন থাকে তো আয়রন হয়ে গেলে পাখিগুলো অসুস্থ হয়ে পড়বে, এর জন্য। এখন আমরা যেখানে পাখি রাখছিলাম, এখান থেকে একটা করে পাখি আমরা বের করছি। 3টা পাখি আমার, এই যে একটা বের করলাম, ভিতরে রেখে দিলাম একটা। আমাদের খাবারের সময় হয়ে গেছে, আর একটা বের করলাম। পাখিটা প্রায় আমার হাত থেকে ছুটে গেছে, এই যে পরে কোনোভাবে ধরতে পারছি। ছুটে গেলে তো ওরা দৌড়তে চলে যায়, ধরা যায় না। 3টা পাখি, আর একটা পাখি বের করলাম, ভিতরে রেখে দিলাম পাখিগুলো। এখানে তো পাখিগুলো যেখানে রাখছিলাম ওখানে আবার দেখি একটা ডিমও বাড়ছে। মাশাআল্লাহ, ডিমগুলো দেখেন, 2টা পাখি ডিম পারে, কিন্তু ওখানে একটা পাখি ডিম পারে, একটা পরে পারবে।